আমরা যখন গান শুনি তখন আমরা চেষ্টা করি যে আমাদের গানের মধ্যে যেই গানটা আমরা শুনছি সেটার প্রপার মিউজিক্যাল রিপ্রেজেন্টেশন বা সেটা আমরা প্রপার রিপ্রোডাকশনটা কি হচ্ছে কিনা। যেমন আমরা যে গানটা স্টুডিওতে শুনি সেইটা যেভাবে রেকর্ড হয়েছে সেটাকে যদি আমরা একইভাবে যদি আমরা শুনতে চাই, ধরা যাক আমাদের বাসায় বসে যদি একই গান যদি আমরা প্রপারলি শুনতে চাই তাহলে তার প্রপার রিপ্রেজেন্টেশনটা কি হচ্ছে কিনা সেটাও আমাদের দেখতে হয়। তো সেই প্রপার রিপ্রেজেন্টেশনের জন্য আমরা ড্যাক, অ্যাম্প, হেডফোন, ইএনইআর মনিটর অনেক কিছু নিয়ে আমরা কাজ করি। তবে এটা ঠিক যে আজকে আমি নিয়ে এলাম ER2XR। আপনি বুঝতে পারছেন যে ইটিমোটিক হচ্ছে গিয়ে একটা কোম্পানি যারা হচ্ছে গিয়ে প্রায় 30 বছর ধরে এই ধরনের সাউন্ড রিপ্রোডাকশন নিয়ে কাজ করছে। এর পাশাপাশি ওদের কিন্তু কাজ শুরু হয়েছিল যে ওরা আসলে ইন ইয়ার মনিটর প্লাস হচ্ছে গিয়ে আমরা হিয়ারিং এইড নিয়ে কিন্তু দেখেছি ওদের কাজ। এবং সবচেয়ে বড় যে অংশটা তারা কাজ করেছে যে সেটা হচ্ছে গিয়ে আমার কাছে এর আগে ছিল যে ER4XR। অবশ্যই বুঝতে পারছেন যে এখানে অনেক ABCD আছে, বাট ER2XR বা ER4XR মধ্যে একটাই পার্থক্য যে ER2XR হচ্ছে গিয়ে ডাইনামিক ড্রাইভার, একটা সিঙ্গেল ড্রাইভার, কিন্তু আমরা ER4XR হচ্ছে গিয়ে ব্যালেন্সড আর্মেচার ড্রাইভার, যেটাকে আমরা বলি BA ড্রাইভার। আর BA ড্রাইভারের ব্যাপারে কিন্তু আমরা জানি যে BA ড্রাইভার আর মোর সুইটেবল ফর মিড রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে গিয়ে আমাদের ভোকালটা প্রপারলি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি কিনা সেটার জন্য ব্যালেন্সড আর্মেচার ইজ এ রিয়েলি গুড থিংস টু গো। বাট I have a liking towards this ER2XR because it has a dynamic driver, and I have a preference to dynamic driver because আমি এটা নিয়ে অনেক দিন ধরে শুনছি। সুতরাং আমার কাছে অনেকগুলো ড্রাইভার আছে, ব্যালেন্সড আর্মেচার প্লাস হচ্ছে কি ডায়নামিক প্লাস হচ্ছে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটিক প্ল্যানার, সব কিছু মিলিয়ে কিন্তু আমার একটা লাইকিংনেস আছে ডায়নামিক ড্রাইভারে, বিকজ এটার বেজ রিপ্রেজেন্টেশনটা খুবই ভালো, এর হাইটাও ভালো এবং মিডটাও কিন্তু আমি মনে করি যে এর মধ্যে একটা ভালো কাজ হয়। তো আজকে যদি আমি আমাদের যে ER2XR যদি বলি যে ER2XR, এটার মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই ER2XR-এর এটাতে আমি ডাবল ফ্ল্যাঞ্জ টিপ আমি দেখাচ্ছি। ডাবল ফ্ল্যাঞ্জ টিপের মধ্যে আসলে যে ব্যাপারটা এখানে কাজ করে যে ডাবল ফ্ল্যাঞ্জ টিপের মধ্যে যদি ধরা যাক আমি বাসায় বসে শুনছি, আমার আশেপাশে অডিও আইসোলেশন আমার কম প্রয়োজন, সো আই উড বি ইউজিং ডাবল ফ্ল্যাঞ্জ। আর আমি যদি ধরা যাক রাস্তায় হাঁটছি, আমি যদি প্লেনে ফ্লাই করছি, বা ধরা যাক আমি যদি ট্রেনে বা বাসে যাচ্ছি, সো আই উড ইউজ ট্রিপল ফ্লাঞ্জ, বিকজ ট্রিপল ফ্লাঞ্জের যে জিনিসটা আসলে হয় যে ট্রিপল ফ্লাঞ্জে কিন্তু এদের ডিপ ইনসারশনটা অনেক বেশি। আপনি বুঝতে পারছেন যে ট্রিপল ফ্লাঞ্জ ডিপ ইনসারশনটা এবং এটা হচ্ছে ট্রিপল। তো যে জিনিসটা আসলে কাজ করে যে আমরা যখন এই ধরনের ডিপ ইনসারশন জিনিস আমরা কাজ করি তখন কিন্তু এটা কানে সহজে ঢোকানো যায় না। সো দেয়ার আর স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে আমরা আসলে এটাকে ঢোকাতে পারি। সো আই উড শো ইউ হাউ টু ইনসার্ট ইট প্রপারলি সো দ্যাট ইউ হ্যাভ এ প্রপার সিল। এটাকে আসলে প্রপার সিল কীভাবে করা যায়। তো why would I have a better likings towards ER2XR? Because ফার্স্ট ডাইনামিক ড্রাইভার, এটা টিউনিংটা কিন্তু অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে এটা অসাধারণ একটা টিউনিং, এবং এটার যে জিনিসটা ওরা বলে যে এই ধরনের জিনিসগুলোতে দ্য মোস্ট অ্যাকুরেট ইয়ারফোন ইজ ক্লাস, মানে হচ্ছে কি অ্যাকুরেট রিপ্রেজেন্টেশনটা তারা চায়, যে ট্রু হাই অ্যাকুরেসি। সো এই হাই অ্যাকুরেসি বা অ্যাকুরেট রিপ্রেজেন্টেশনটা একটা বড় ইস্যু। এবং তার মধ্যে আরেকটা জিনিস তারা বলে যে অ্যাকিউ টেকনোলজি। এখানে তারা কিন্তু একটা জিনিস বলেছে যে অ্যাকিউ টেকনোলজি। সো এই অ্যাকিউ টেকনোলজি এটা একটা পেটেন্ট। এই পেটেন্ট কিন্তু তারা অনেক দিন আগে কিন্তু কাজ করেছে কীভাবে অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন করা যায়, এবং ইটিমোটিক কিন্তু এই জায়গায় সেরা। এবং আমার কাছে ER4XR আছে, আমার কাছে ER2XR আছে, বাট আই প্রেফার ER2XR মোর, বিকজ এটার মধ্যে যে একটা টিউনিং
যেটা থেকে আমি মনে করি যে ডাইনামিক ড্রাইভার টিউনিং যেটা আসলে ব্যালেন্সড আর্মেচারে করা সম্ভব না। অবভিয়াসলি ব্যালেন্স আর্মেচার হ্যাজ গট কাইন্ড অফ মোর রিজলভিং, আর যেহেতু ওইটার মোর রিজলভিং, সো আমি হয়তো সেটাকে আমি কাভার করি, আমি সেটাকে কাভার করে ফেলছি হচ্ছে গিয়ে এই ধরনের ড্যাগ দিয়ে, যেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক মোর রিজলভিং, এবং এই রিজলভিংটা কিন্তু আমি এটাকে আপাতত ব্যালেন্স করছি। সো অবভিয়াসলি আমি যেটাকে মনে করি যে ইটিমোটিক ER2XR ইজ এ ক্লাস কাইন্ড অফ লাইক ইন-ইয়ার মনিটর, এবং আমি মনে করি যে এইটা যদিও একটু দাম বেশি, বাট এটা আমরা আসলে দেখতে পারি যে এটা আসলে কিভাবে কাজ করে, এবং এটা প্রপার রিপ্রেজেন্টেশন যে হচ্ছে সেটা আসলে আমরা দেখতে পারি যে আসলে কিভাবে একটা রিসার্চ কোম্পানি এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করতে পারে।